অসাধারণ ভিউ। আমি পাগল হয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে পাগল হয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে পাগল হয়ে যাচ্ছি। মাইনপাতে এসে গ্রিনারি দেখে পাগল হয়ে যাচ্ছি। যে না আসবে মাইনপাতে সবার আসা উচিত আমি মনে করি। চোখ আর মন দুটোই ফাটাফাটি একদম। এরপরে নাশপাতি বাগান দেখে আমরা যাচ্ছি পরের পয়েন্ট, ফিশ পয়েন্ট। ফিশ পয়েন্ট একটা জলপ্রপাত। ফিশ পয়েন্ট দেখে আমরা যাব পটপটিয়া। পটপটিয়া আমরা সানসেট দেখব। রাস্তা যথারীতি ভীষণ সুন্দর, দুপাশের জঙ্গল, গ্রিনারি, এইসব দেখতে দেখতে আমরা চলেছি ফিশ পয়েন্ট। সব থেকে এটাই ভালো লাগে। এখানে আবার একটা ছোট খাল আছে নিচে। কি ভিউ, বাপরে বাপ, অবাক হয়ে যাচ্ছে। লোকে বলে কাশ্মীর সুন্দর, মাইনপাতও সুন্দর, ভীষণ সুন্দর। চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে গ্রিনারি দেখে। সবুজের কত ভেড়া। এখানে আবার চেকনাকা আছে, এখানে চেকনাকা আছে, পয়সা দিতে হবে। পঞ্চাশ টাকা চেকনাকা। এরাই গার্ড দেয়, এরাই গার্ড দেয়। ফিশ পয়েন্ট মাঝে মাঝে এই শুকনো গাছগুলো প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। সত্যি কথা বলতে গাছটা হয়তো মরে গেছে, সৌন্দর্য অসাধারণ। জলপাড়ি মানে কি? এখানে কেন কেন যেতে পারবো না কেন? কি জলপাইটা, জলপাইটা কি? फाइन फाइन। মাছ ধরছে, খুব সুন্দর। ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা একটা ছবি তুলছি। ঘন জঙ্গলের মাঝখানে নদী, ছবির মতো ছবির কি ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ 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 ভিউ। গাছপালার মধ্যে দিয়ে এরকম নদীটা বয়ে যাচ্ছে, ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি, অসাধারণ অসাধারণ। আমরা ফিশ পয়েন্টে এসেছি, চলো ফিশ পয়েন্টে হেঁটে হেঁটে যেতে হবে। যাচ্ছি আমরা ফিশ পয়েন্ট, এটা একটা দারুণ জায়গা। ফিশ পয়েন্টে এসেছি, ঝর্ণা, দারুণ ঝর্ণা। ভাই আর মলয় কোথায় চলে গেছে দেখো, ঝর্ণা বইছে ওইদিকে, কি ভিউ। আমি যাবো না, আমি যাবো না। ভীষণ সুন্দর ঝর্ণা ফিশ পয়েন্টে। ভাই আর মলয় ওইদিকে চলে গেছে, কোথায় নিচে নেমে গেছে ঝর্ণা, তলায় নদী হয়ে গেছে, তলার দিকে তাকানো যাচ্ছে না। দেখার মতো দেখার মতো দেখার মতো সত্যি। আবার এইখানে সরু হয়ে পড়ছে, দারুণ দারুণ, মাথা খারাপ হয়ে যাবে দেখলে ফিশ পয়েন্টের এই ঝর্ণা দেখলে। মলয় ভাই ওইদিকে দূরে চলে গেছে, ওদের সবাই বারণ করছে কিন্তু ওরা থামছে না। টুকুস ওখানে বসে পড়েছে, রিঙ্কু, আমাদের আর সবাই মেয়েরা।
ভীষণ সুন্দর দৃশ্য, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দৃশ্য, ভীষণ সুন্দর দৃশ্য। নিতাই ভাই মলয় এখানে এসে বসে আছে অনেকক্ষণ থেকে। এই যে ঝর্ণাটা নেমে যাচ্ছে, এটা ফিশ পয়েন্ট। চতুর্দিক দিয়ে জল নামছে। টুকুস, রিঙ্কু সবাই মিলে এখানে। নিচে কোথায় জল নেমে যাচ্ছে, ওই নিচে তলায় নদীতে জল নেমে যাচ্ছে। দারুণ জায়গা, দারুণ মাইন পাথ, এক্সেলেন্ট জায়গা মাইন পাথ। টুকুস এসে গেছে, ওই হুন্ডো দাঁড়িয়ে আছে। ফিশ পয়েন্টের এক জায়গায় এরকম জলটা ওপর থেকে এসে জমছে, তো সেই জায়গাটা দেখে আমরা চান করার লোক সামলাতে পারলাম না। টুকুস প্রথম জামা প্যান্ট খুলে ফেললো, আমার শর্ট প্যান্ট ছিল খুলে জলে আমি ভাই টুকুস সব নেমে গেলাম চান করতে। জলটা এত সুন্দর, চান করতে ভীষণ মজা লাগলো। এবং নিতাই, সুন্দর ওরা আমাদের এই ছবিগুলো তুলে দিয়েছে এবং ওরাও পরে চান করেছে। চান করার লোক আমরা কিছুতেই সামলাতে পারলাম না। এবং আমার গা মোছার কিছু ছিল না, তখন ড্রাইভার ও তোয়ালেটা দিল। সেই তোয়ালেটা দিয়ে কোনো রকমে গা মুছে, সেই তোয়ালেটা পরেই আমি এরপরে সারাক্ষণ ঘুরে বেড়ালাম। এই নিয়ে আমাকে অনেক আওয়াজ খেতে হলো, কিন্তু কিছু করার নেই। চান করার লোক আমি সামলাতে পারলাম না কিছুতেই। খুব আনন্দ করে স্নান করেছি। তারপর সেই ছোট্ট তোয়ালেটা পরে এরপরে যতটা ঘুরেছি পুরো ওই তোয়ালেটা পরে। এবং অনেক আওয়াজ দিয়েছে আমাকে ওরা, দিক আওয়াজ। তা থেকে চান করে তো আনন্দ পেলাম। आज ब्लू है पानी 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 पानी, और दिन भी सानी 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 सानी। आ जाओ तो बीच यार, तो मेरी किस्मत होगी तेरी, नहीं है बात न माने। आज ब्लू है पानी 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 पानी, और दिन भी सानी 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 सानी। आ जाओ तो बीच यार, फोटो मेरी खींच, किस्मत होगी तेरी, तू नहीं है बात न माने। এরপর আমরা গাড়ি করে পটপটিয়ার দিকে রওনা দিলাম। পটপটিয়া থেকে নাকি সানসেট ভীষণ ভালো দেখতে পাওয়া যায়। দেখা যাক কিরকম দেখা যায়। আমরা পটপটিয়া চললাম। আমরা এসেছি পটপটিয়া। ব্লগার টাওয়াল পরে ব্লগিং করছে। এইটা নিয়ে ওই দেখ, এইটা নেই। এখানে এসে টাওয়াল পরে ব্লগিং আমার ফার্স্ট ছবি এইটা থাকবে। আমি তো ব্লগার টাওয়াল ওখান পরে থেকে পেছন থেকেই ঠিক করে নিই। আমরা এসেছি পটপটিয়া সানসেট পয়েন্ট, কিন্তু সূর্য মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে, কি হবে জানি না, আবার বেরোবে কিনা। আর সামনের এই জায়গাটার ভিউ অসাধারণ। দূরে একটা নদী বয়ে যাচ্ছে, এক্সেলেন্ট জায়গা, এক্সেলেন্ট। মানে মেইন পাতে এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে দৃশ্য দেখে। দারুণ দারুণ দারুণ। এই জায়গাটার নাম হচ্ছে পটপটিয়া। জায়গাটা দেখুন, পেছন দিকটাই কি সুন্দর। এই গাড়ি আমাদের, এই গাড়িতে করে আমরা এসেছি। জঙ্গল পেছনে একবারে সুন্দর সাজানো গোজানো জায়গা, গাছগুলো একদম যেন সাজিয়ে রেখেছে। খুব সুন্দর জায়গা। সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু মেঘে ঢেকে যাবে মনে হচ্ছে।
সানসেট পয়েন্টে সূর্যটা আস্তে আস্তে বেরোচ্ছে মনে হচ্ছে। সামনে কত ফড়িং উঠছে। সূর্যটা বেরোচ্ছে আস্তে আস্তে। ওই সূর্যটা দূরে কোনো একটা জলের মধ্যে জলে পড়েছে হ্যাঁ, ওখানে জলে পড়েছে, দারুণ লাগছে। ওখানে জলে পড়েছে, ওখানে মনে হচ্ছে কোনো লাইট জ্বলছে। হ্যাঁ, জলে আবার ছায়া পড়েছে সূর্যের। ওই আলোটা কি সুন্দর লাগছে জলে পড়ে, দেখ পুরো লাইট মনে হচ্ছে ওখানে একটা। হ্যাঁ, সুইজারল্যান্ড। এইবারে সূর্য দেখা যাচ্ছে। আমি আমার মোবাইলটা পিন দিয়ে খুলি। এইবার সূর্যটা ভালো উঠছে। এইবার সূর্য এসছে, সূর্যাস্ত। সূর্যাস্ত কিন্তু মেঘ মেঘ ঢেকে দিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছে। মাইনপাতে এসে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে, যেদিকেই তাকাচ্ছি। সুইজারল্যান্ড কোথায়? আমাদের ভারতেই এর সুইজারল্যান্ড আছে। প্রতিটা পয়েন্টে আবার ঢুকে যাচ্ছে। এখানেও একটা থাকার জায়গা টায়গার ব্যবস্থা আছে, কিন্তু লোকজন মনে হয় কম আসে। হ্যাঁ, সব বন্ধ আছে সব। ওই যে দেখা যাচ্ছে জায়গাটা পটপটিয়াতে, কিন্তু লোকজন মনে হয় কম আসে। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, থাকার জায়গা আছে, কিন্তু লোক কম আসে বলে যতদূর মনে হয়। এখন তো মানে বন্ধ রয়েছে দেখলাম, এবং শ্যাওলা ফ্যাওলা হয়ে আছে, লোক না থাকলে যেরকম হয়। সব আমাদের দলের লোকরা। হুমদোর মা, দূরে ছংদা দাঁড়িয়ে আছে, লোকাল লোকের সাথে কথা বলছে। একদম ফাঁকা জায়গায় আমাদের গাড়ি, কিন্তু এখানে এসে মন ভরে গেছে। যা দেখেছি, যা সবুজ দেখেছি, যা গ্রিনারি দেখেছি, আমি জানি না আর কেউ দেখেছে কিনা। ভীষণ ভালো জায়গা। মাইনপাতের বাজারের চকে দাঁড়িয়ে আছি। আমাদের কিছু ছেলে দোকানে মালপত্র কিনতে গেছে। এটা হলো মাইনপাতের মেন বাজার। রাত্রিবেলা দোকানপাট আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। এই গোল একটা চক মতন জায়গা। কাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই একটা বৃন্দাবন রেস্টুরেন্ট, বিরাট বড়। মাইনপাত হোটেল। এই রাস্তা চলে গেছে আনমোল রেস্টুরেন্ট, আনমোল হোটেলের দিকে। এখানে একটা বাজার আছে, গোল করে সুন্দর বাজার। গাড়ি ঘোড়া ঢুকছে এখানে। এখনো বাজার নিয়ে বসে আছে, তরকারি বাজার। অনেক দোকানপাট আছে। টুরিস্ট আছে, তবে কম, খুবই কম। আমাদের কর্মা এথনিক রিসর্ট এই রাস্তায় আমাদের যেতে হবে। এরা এখন সব বাজার করছে, পেঁয়াজ এসব কিনছে আমাদের ছেলেরা। কি কি ঢেঁড়স নিবি কেন? ঢেঁড়স নিবি কেন? পেঁয়াজ নিয়েছিস তো? শশা আছে? শশা এই তো নিলাম। ব্যাস, আবার কি? মাথা দেখে আরে নেওয়া হয়ে গেছে, আর নিয়ে কি হবে? নিয়ে ফেলেছিস, আর কি হবে? তো আমাদের ছেলে। ভেন্ডি कितना करके? 40 रुपया बस। और बेगुन 50। मूली আমাদের আজকের রাতের ডিনার আমরা কর্মা এথনিক রিসর্টে করবো না,
আমরা ঠিক করেছি আজকে দেশি মুরগির মাংস খাবো। সেই জন্য ছনুদা আরও অনেকে ওরা সবাই মিলে মুরগির মাংস, দেশি মুরগির মাংস কিনে কেটে সেটা আরমন হোটেলে দিয়ে আসবে এবং আরমন হোটেল ওটা রান্না করে দেবে, ওরা রুটিও করে দেবে, ড্রাইভার এসে সেগুলো নিয়ে যাবে। এখন আমরা এখানে কিছু স্যালাড বাজার করে নিচ্ছি, তারপরে এখান থেকে ড্রাইভার এসে আমাদের সবাইকে নিয়ে রিসর্টে ফিরিয়ে দেবে। আবারও পরে এসে মুরগির মাংস আর রুটি নিয়ে যাবে, সেইগুলোই আমরা আজকে রাত্রিরে ডিনারে খাবো। আজকে আমরা কর্মা এথনিক রিসর্টের খাওয়া খাবো না। রাহুল লাগেগা মোটা দিলে আবার খেতে কিরকম হবে? ওই তো দিয়ে দে। ठीक है हाँ ठीक है ऊपर हुआ है उसमें तो पानी का है ये हो गया आपका कितना 20 रुपया। 20 টাকার মূলো কিনে নেওয়া হলো 500। 520 টাকা। না আরে এই তো 700। তাহলে বালুশাই নিয়ে নিবি রাত্রির জন্য? কেন? ওইটাই দিতে বললাম তো। আমরা মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি খাচ্ছি, আর এই মিষ্টি নিয়ে নিচ্ছি গোলাপজাম 200 টাকা কিলো, আর বালুশাই নিজেরা খাচ্ছি। একটু দোকান বন্ধ হয়ে যাবে। मुड़ी कहाँ मिलेगा रे? मुड़ी मुड़ी कोई जाए ना मुड़ी मतलब মানে কি বলছেন? চাল ভাজা কত হলো তাহলে? জাহাঙ্গীর কত হলো? नहीं आ रहा नहीं। কর্মা এথনিক রিসর্টে কর্মা নাচ হচ্ছে, আদিবাসী নৃত্য। লোকের রিকোয়েস্টে এখানে এরা করে, কপালে থাকলে দেখতে পাওয়া যাবে। এথনিক রিসর্টের কর্মচারী চক্রধারী যাদব আমাকে ঢুকতেই বললো যে अभी कर्मा डांस होगा, उसका मजा लेना है तो ले लीजिए। আমার তো এগুলো দেখতে ভালোই লাগে, তাই আমি এসে দাঁড়িয়ে কর্মা ডান্স দেখছি। কর্মা এথনিক রিসর্টে এমপি থিয়েটারে রাত্রিবেলা কর্মা ডান্স হচ্ছে। রাত্রিরে আমাদের খাওয়া হচ্ছে চিকেন, রান্না করে নিয়ে আসা হয়েছে, আর রুটি আর পান্তুয়া। এই যে পান্তুয়া রয়েছে, এই যে হুন্ডো খাচ্ছে, আমাদের ড্রাইভার সুনীলও খাচ্ছে। এই হলো চিকেন, রান্না করে নিয়ে আসছে, আনমোল হোটেল থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে। কাল আমরা মাইন পাস ছেড়ে চলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।